কোড স্টার্ট করে দিচ্ছি। প্রথমে আমরা কিভাবে শুরু করব, প্রথমে দেখেন ক্লায়েন্ট এসে আপনাকে একটা সাইট দিবে, যে কোনো সাইট, ধরেন শু ওয়েবসাইট। হ্যাঁ, একটা ওয়েবসাইট দিবে, আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, দিয়ে বলবে যে এখানে এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমার এই সাইডে উঠাই দাও, সেম টু সেম টাইটেল ডেসক্রিপশন সব লেখা থাকবে। এটা ধরেন আমাদের ক্লায়েন্ট দিছে, এটার মধ্যে একটু ঢুকি। এই যে এই ওয়েবসাইটটা মনে করেন ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে। এই যে ওয়েবসাইটে অনেক কিছু আছে, এই যে শুটও আছে দেখেন। তা আমরা এই প্রোডাক্টটা ওপেন করি। ক্লায়েন্ট কি বলছে, এখানে যত প্রোডাক্ট আছে সেম টু সেম প্রোডাক্ট আমাকে এই ওয়েবসাইটে উঠাই দাও। একদম ক্লায়েন্টের প্রজেক্ট আকারে কিন্তু ক্লাস দেখাচ্ছি, সো মন দিতে হবে। তো তখন আমরা কি করব, একটা করে প্রজেক্ট ওপেন করব, মানে স্যার একটা করে প্রোডাক্ট ওপেন করব। ওপেন করে ওখান থেকে আমাদের কি কি নিতে হবে, টাইটেল নিতে হবে, প্রাইস নিতে হবে, শু সাইজ নিতে হবে, ডেসক্রিপশন নিতে হবে, সব। এখন কথা হচ্ছে ছবিও তো নিতে হবে, তাই না? ছবি তো নিতে হবে। তো ছবি বিভিন্নভাবে নেওয়া যায়। এটা আপনি সেভ অ্যাজ দিয়ে নিতে পারেন, কিন্তু ওটা সময় সাপেক্ষ। তো সেক্ষেত্রে কি করবেন, একটা এক্সটেনশন ইনস্টল করতে পারেন। পারেন? হ্যাঁ, ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে। এই যে ইমেজ ডাউনলোডারটা ভালো, আরও ভালো কিছু এক্সটেনশন আছে। তো ইমেজ ডাউনলোডার এক্সটেনশন ইনস্টল করে নেবেন, দেন এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে যত ছবি আছে ও সব রিসিভ করতেছে। হ্যাঁ, 78টা ছবি আছে। এই যে দেখুন, এটা হচ্ছে পেমেন্ট মেথডের ছবি, আবার এগুলা কি শুট ছবি, শু ডিজাইনের ছবি, আলাদা আলাদা করে। তাহলে আপনি কি করবেন, কোনটা কোনটা নেবেন, কারণ 78টা তো আর নেবেন না, তাই তো? আপনি এটা নেবেন, আপনি এটা নেবেন, এটা নেবেন, এটা নেবেন। ডাউনলোড ফর ইমেজ, ডাউনলোড। তাহলে আমরা ইমেজগুলো আগে ডাউনলোড করে নিলাম। এই যে ইমেজ ডাউনলোড ডান। এবার কি করব, এর ভিতরে ঢুকবো। এটা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে ঢুকে এই যে প্রোডাক্ট নামে অপশন আছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ব্র্যান্ড, ক্যাটাগরি, বিভিন্ন অপশন আছে। তা আমরা একটু অল প্রোডাক্টে ভিজিট করে আসি। অল প্রোডাক্টে গেলে আমাদের এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আপলোড করা আছে সেগুলো দেখাবে। আচ্ছা, এই যে যে দেখাচ্ছে না, এগুলো আপলোড করা অলরেডি। তা আমরা এখন আপলোড করব। তো সেক্ষেত্রে কি করব, অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড নিউ প্রোডাক্টে গেলে এখান থেকে এখন দেখেন, প্রথমে আমরা কি করব, টাইটেলটা কপি করব। এই যে টাইটেলটা কপি করি। আমরা কিন্তু সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি। এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা টাইটেলটা বসাবো। এই যে এরপরে কি, প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন কোথায় আছে, নিচে থাকে এই যে ডেসক্রিপশন, এটাকে বলে লং ডেসক্রিপশন। আর আরেকটা থাকে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা এই জায়গাটাই দেখা যায়, অনেক ওয়েবসাইটে থাকে, বেশিরভাগই থাকে, এটা হয়তো নাই কোনো কারণে। এনিওয়ে, আমরা এইখানে উপরের দিকে যে ডেসক্রিপশনটা দিব, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এটাই যে নেট বা ফ্রি সাইট, তো এগুলো স্লো করে। যদি আমার পেইড আছে, ওয়ার্ডপ্রেসের ক্লাস নিলে ওটা দিয়ে দেখাতাম, যেহেতু নিচ্ছি না দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন। এবার নিচে আসেন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেলের পরে দেখা যায়। আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। এই যে এই সমস্যাগুলো হয়েছে ওই ক্লাস নিতে গিয়ে। আচ্ছা, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আমরা একটু কেটে দিই নিচ থেকে। হ্যাঁ, এটা যেহেতু শর্ট, কমাই দিই। আচ্ছা, গেল, এটা শেষ, এটা শেষ। এবার প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে প্রথমে যে ইমেজটা থাকে সেটাকে আমরা আপলোড করব। এখান থেকে আপলোডে গেলে এই যে সিলেক্ট ফাইলস, আমরা যে ডাউনলোড করছি
কোনটা ডাউনলোড করলাম? আচ্ছা এটা, এখানে 4টা আছে, 4টায় আপলোড করে দিই একসাথে। এই যে 4টা আপলোড হচ্ছে। বেশি কাজ না, কিন্তু আমাদের নেটের গতি স্লো আছে, এই জন্য ক্লাসগুলো বড় হচ্ছে, না হলে এটা খুব ছোট্ট একটা কাজ, কিন্তু ইম্পর্টেন্ট, হিউজ টাকা অ্যামাউন্ট আর্নিং করা পসিবল। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, মানে এটা সামনে থাকবে। এরপরে কি আছে? প্রোডাক্ট গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। হ্যাঁ, প্রোডাক্ট গ্যালারি কি মানে একই ছবি, এই যে আরও 4 রকমের আছে না, এগুলো হচ্ছে গ্যালারি, মানে আরও 4টা ডিজাইনে বা শেপে আছে। আচ্ছা 4টা অ্যাড টু গ্যালারি করে দিই, সাইলেন্ট প্লিজ। এরপর প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি মেক করতে হয়, কিন্তু আমরা আজকে ক্যাটাগরি মেক করতে জানি না। তো যেগুলো আছে জুস এই সেই যেগুলো আছে আমরা ওগুলোতেই টিক মার্ক করে দিব, ঠিক আছে? এগুলো আমরা মেক করা শিখবো। ম্যান জুস টুস এগুলোর মধ্যে দিয়ে দিলাম 2টা ক্যাটাগরি, বা জুস না দিই, ম্যান শু। এটা কিভাবে মেক করে আমরা শিখবো নেক্সটে। প্রোডাক্ট ট্যাগ, শুর কিছু ট্যাগ দিতে হবে, যেমন শু একটা, শু লিখে এন্টার, তারপরে চাইনা শু, এগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলির জন্য ভালো, এসইওতে ভালো কাজ করে। এরকম 20-25টা 15-20টা দিয়ে দিবেন, শেষ। এইবার এইখানে হচ্ছে আমাদের মেন কাজ, প্রোডাক্ট ডেটা। ক্লিক করেন, এখানে 4টা প্রোডাক্ট আছে, 4 রকমের আপলোড করার অপশন আছে। আমরা দেব সিম্পল। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইস আমরা আমাদের মতো দিয়ে দিই, ধরেন $499। সেল প্রাইস, সেল প্রাইস কত? ধরেন আমরা $300 সেল করব। কবে থেকে কবে আমরা চাইলে শিডিউল করতে পারি, ঈদের মতো, যেমন আজকে 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে যারা কিনবে তারা $300 কিনতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, এই তারিখের ভিতর এই প্রাইস $300 থাকবে। এই তারিখ পার হয়ে গেলে এটা আবার $499 হয়ে যাবে, মানে ডিসকাউন্ট অফার। ইনভেন্টরি, এসকেইউ, এসকেইউ এর ফুল মিনিং জানেন? সিরিয়াল ইউনিট, অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক আইডি নাম্বার থাকে। এই আইডি নাম্বারটা কেন? অনেক প্রোডাক্ট কাছাকাছি কালার ডিজাইন থাকে না, তো ওগুলো চিনতে আমাদের অসুবিধা হয় না, অনেক সময় ভুল হয়ে যাইতে পারে না, তো সেক্ষেত্রেই আইডি নাম্বার দিয়ে আলাদা করা হয় যে ওই ব্যক্তি এই আইডি নাম্বারে অর্ডার দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, স্টক ম্যানেজমেন্ট ট্র্যাক এখানে দিয়ে দিতে পারেন যে আপনার প্রোডাক্ট কয়টা আছে সেটা দেখাবে। ধরেন আমাদের প্রোডাক্ট স্টকে 20টা আছে, তাহলে আমরা 20টা দিয়ে দিব, শেষ। অ্যালাউ ব্যাকডোরস, এটা কি? আপনার ধরেন প্রোডাক্ট নাই, ক্লায়েন্ট যদি তারপরও চাহিদা বেশি থাকে তার অর্ডার করে রাখতে পারে, আপনি পরে এনে দিবেন, এটা এত লাগে না, সো আমরা এটাকে স্কিপ করি। শিপিং, শিপিংয়ের শিপিং ক্লাস, এটা হচ্ছে ওয়েব ডিজাইনাররা অ্যাড করে রাখবে, বানাই রাখবে, আপনি শুধু প্রোডাক্ট আপলোডের সময় সিলেক্ট করে দিবেন। এখন যেহেতু নাই, আমরা নো শিপিং ক্লাস। ডাইমেনশন, একটা প্রোডাক্টের হাইট ওয়েট আছে, সেটা কত কত আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, আপনি শুধু বসাই দিবেন, না দিলেও চলে। আচ্ছা, লিঙ্ক প্রোডাক্ট এগুলো লাগবে না। অ্যাট্রিবিউট, সিম্পল প্রোডাক্ট অ্যাট্রিবিউট লাগবে না তেমন, এগুলোতে তেমন কোনো কাজ নাই। তাহলে মোট কাজ কি? জেনারেলে প্রাইসটা অ্যাড করা, ইনভেন্টরিতে এসকেইউ আর কোয়ান্টিটিটা অ্যাড করা, আর তেমন কোনো কাজ এখানে নাই। তো সব কিছু হয়ে গেলে আমরা কি কি করছি আবার একটু সামারি করি। আমরা টাইটেল দিছি, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দিছি, আমরা প্রাইস দিছি, এই জায়গাটা কাজ করছি, শর্ট ডেসক্রিপশন দিছি। আর এই দিকে ডান পাশে কি করছি? প্রোডাক্ট ইমেজ আপলোড করছি, গ্যালারি ইমেজ আপলোড করছি, প্রোডাক্ট ক্যাটাগরিতে টিক মার্ক দিছি, আর হচ্ছে কিছু ট্যাগ ট্যাগ অ্যাড করছি। আর ব্র্যান্ড এগুলো আপনাদের থাকবে না, তাই আমি এটা দেখাইনি। ওকে, এখন কি করব? জাস্ট পাবলিশ। আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা শেষ। এইভাবে ওই ব্যক্তি 25টা প্রোডাক্ট আপলোড করবে, তাকে $10 দিবে। তো প্রোডাক্ট আপলোড, এই যে গ্রিন মার্ক দিয়ে দিছে, ভিউ প্রোডাক্ট। আমরা প্রোডাক্টটা ভিউ করি যে আমরা কিরকম আপলোড করলাম, দেখে নিই। এই যে আমাদের প্রোডাক্ট, খেয়াল করেন, এই যে প্রথমে ক্যাটাগরি হোম, ম্যান, শু, আমরা তো এগুলোই টিক মার্ক দিছি, তাই তো? তারপরে টাইটেলটা আসছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা ক্যাটাগরির পরে চলে আসছে। তো আমাদের টাইটেল দিছি, আমাদের সেল প্রাইস $300, তাই না? 4 তারিখ থেকে 10 তারিখ পার হয়ে গেলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তারপরে
আমাদের স্টকে কয়টা আছে, 21টা আছে। তো অ্যাড টু কার্ট, এই যে আমাদের এসকিউ, এই যে আমাদের ক্যাটাগরি, এই যে আমাদের ট্যাগ, তারপরে নিচে এই যে আমাদের গ্যালারি, গ্যালারি পাশে নেওয়া যায়, এটা ওয়েব ডিজাইন সেক্টরের, ঠিক আছে। ওরা যেভাবে ডিজাইন করে রাখবে আমরা সেভাবে কাজ করব। এই তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই যে লং ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশনে ওই যে ডাইমেনশন দিছি না, এটা এখানে শো করতেছে, রিভিউ যদি কেউ দেয় শো করবে। ওকে, কাজ কি খুব বেশি? তাহলে এইভাবে